প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি চলে এসেছি ভরাকান্ত হৃদয় নিয়ে আমাদের পাশের গ্রাম কোলদিয়ারে। দেখতেই পাচ্ছেন কোলদিয়ারের অবস্থা। মজনু সাহেবের ভাটা চিপনিটা প্রায় যাবো অবস্থায় ঝুলে রয়েছে। পদ্মা নদী কখন না জানি এই ভাটাটাকে শেষ করে দেয়। এই এলাকার মানুষজন বলছে বিল পাস হয়েছে, কিন্তু এই বিলের কোনো কার্যকারী হচ্ছে না। এলাকার মানুষজন খুব টেনশনে রয়েছে। কখন না জানি পদ্মা নদী এই মাঠটা তো খেয়েই ফেলেছে, আবার না জানি বাড়িঘরগুলোকেও খেয়ে ফেলে। পদ্মার বুক চিরে বয়ে চলেছে অগাধ পানির এই নদীটি। এই এলাকার লোকজনের অনেক আশা, পাশের গ্রাম যে ফিলিপনগর চরটি রয়েছে সেখানে ব্লক দিয়ে যে পদ্মাকে ঠেকানো হয়েছে, এই কোলদিয়ার এবং ভোরকাপাড়ার এই পদ্মার নদীরও পাশ দিয়ে ব্লক মেরে ঠিক করলে এই ভাঙ্গা রোধ করা যাবে। তাছাড়া এই ভাঙ্গনকে কখনোই রোধ করা যাবে না। তাই মাননীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু সাহেবের কাছে এলাকার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এই ভাঙ্গন রোধ করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষভাবে আবেদন করছি। আর প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। একটি শেয়ারের মাধ্যমে ভিডিওটি আরও মানুষ দেখার সুযোগ পাবে। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন এই যে ধস ধরে গিয়েছে, মাটিতে ফাটল ধরে গিয়েছে, আবার ওখানে ভেঙে যাবে। আজকে দেখে আসছে ভাঙ্গা এক জায়গায়, আবার আগামীকালকে গিয়ে দেখছি ভাঙ্গা আরও বেড়ে গিয়েছে। অর্থাৎ পদ্মা নদী জমিগুলোকে দিন দিন গ্রাস করে ফেলছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন পদ্মাবাসী এই ভাঙ্গন রোধ থেকে মুক্তি পায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।